আছেন। মদিনা শরীফের গভীর মহব্বতে লেখা আমার প্রাণ প্রিয় পীর মোর্শেদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম পাক মদিনার ধুলি হেরি হিমালয় লজ্জিত। পাক মদিনার ধুলি হেরি হিমালয় লজ্জিত। তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা লজ্জিত। তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা লজ্জিত। তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত। তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত। আশার পড়া হয়, কবিতা পড়া হয়, ছন্দ পড়া হয়, এটা নিয়েও কিছু মৌলভী সাহেবরা সমালোচনা করে। এলেম কালাম শিখছে তারপরও সমালোচনা করে। এই জালেমদের খবরই নাই যে আমাদের আকাবের দিন এই মসনবী শরীফ পড়তেন, পড়াইতেন। আল্লাহ মাওলানা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুই রহমতুল্লাহ আলী বলতেন, তিন কিতাবে আল বিলি হ্যাঁ, তিনটা কিতাব সর্বজনীন সকল মুসলমানের জন্য এমন উপকারী জিনিস যে আল্লাহর দিকে টানতে থাকে। তিন কিতাব কি? বুখারী, কোরআন শরীফ, বুখারী শরীফ, মসনবী শরীফ। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুই রহমতুল্লাহ এই কথা বলতেন যে কোরআন শরীফ আল্লাহর দিকে টানতে থাকে সকল মুসলমানকে, হ্যাঁ, এবং সে বুখারী শরীফ আর মসনবী শরীফ, যে মসনবী পুরোটা হলো শুধু ছন্দমালা, কবিতা আর কবিতা, কবিতা আর কবিতা, কবিতা আর কবিতা। কথা বুঝতেছেন? অথচ বড় বড় আল্লাহ ভালাদের বিরুদ্ধে কোনো আলেম সাহেব এরকম সমালোচনা করতে থাকছেন তীব্রভাবে যে ওখানে গান বাদ্য হয়। আমার শায়েখ রহমুল্লাহ সম্পর্কে এরকম মন্তব্য করছে কোনো মৌলভী সাহেব, যখন এই ঢাকাতে হজরতের মজলিস হইতো আর আসার পরে হইতো, শুনলাম যে ওখানে নাকি গান বাদ্য হয়। কি সব মৌলবীদের কাণ্ডকীর্তি বলো! নিজের পায়ে কুরআন বাড়ার জিন্দিগিকে বরবাদ করা, কোনো আল্লাহওয়ালার সঙ্গে গুস্তাকি বেয়াদবি করলে তার শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। কি মানুষ এ সকল মানুষ! আফসোসের বিষয়। এবং সে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছন্দ কবিতা লিখতেনও না, মানে তিনি বলতেনও না, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সাহাবী কবি ছিলেন এবং সে কবিতা ধুমসে পড়তে থাকতেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবিতা শুনতেন। এক সাহাবী বলেন যে আমি সে জাহেলি যুগের সে ছন্দ শুনেতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের পিঠে সওয়ার অবস্থাতে। তিনি একটা শুনলে বলেন আরো শুনো, হি আরো বলো। এরকম বলতে বলতে তিনি বলেন যে এমনকি শেষ পর্যন্ত আমি 100টা ছন্দ শুনেছি। 100টা ছন্দ শুনাইতে কত লম্বা সময় লাগছে। বলতেই থাকছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো শোনাও, আরো শোনাও, আরো শোনাও। কেসা মুআমালা! সুন্নতের বড় দাবিদার আমরা, খুব সুন্নতের প্রচারক, সুন্নত জিন্দাগারির দল। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে কিসের সুন্নতের জিন্দেগি আমাদের? কিসের সুন্নতের কথা? সামান্য ইলম কালাম পড়ার পরে নিজেকে ইমাম গাজ্জালী মনে করা এবং মাওলানা কাসেম নানতুই মনে করতে শুরু করা, এটা আমাদের কল্যাণের বিষয় কোনোভাবেই হইতে পারে না। এক হুজুর বলতেছিলেন যে আপনারা আমার গুরুত্ব দেন না, যে আপনারা যদি আমাকে চিনতেন তো মাওলানা থানবীর মুলফুজাত যেরকম লেখে ওইরকম আপনারা আমার মুলফুজাত লিখতেন। তার এই দাবি করা এটাই প্রমাণ করে তার ভিতরে কত ভয়ঙ্কর অহংকারের ভূত, ধ্বংস করার মতো কত বড় ভূত মজুদ আছে। এইরকম কথা কোনো মানুষ বলতে পারে যে আল্লাহওয়ালা? বলো ভাই, আফসোসের বিষয়। চলো ভাই চলো, ফের পড়ো শুরু থেকে। তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা লজ্জিত। তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত। তোমার ওই কৃষ্ণ চুলের মেঘ হেরিয়া মেঘেরা লজ্জিত। তোমার ওই কৃষ্ণ চুলের মেঘ হেরিয়া মেঘেরা লজ্জিত। তোমার ওই হাতের তালুর কোমলতায় রেশম লজ্জিত। তোমার ওই হাতের তালুর কোমল
রেশম লজ্জিত। তোমার ওই ভ্রু যুগলের রূপ হেরিয়া ফুলেরা লজ্জিত। তোমার ওই ভ্রু যুগলের রূপ হেরিয়া ফুলেরা লজ্জিত। তোমার ওই ঝকঝকে শব্দা থেরিয়া মুক্তারা লজ্জিত। তোমার ওই ঝকঝকে শব্দা থেরিয়া মুক্তারা লজ্জিত। এই শহীদুল সালাম কোথায় গেছে? এটার তর্জমা করেন নাই? হ্যাঁ, আমাকে দেখান এটা। চলো। তোমার ওই মুচকি হাসির দুটি হেরি তারকা লজ্জিত। তোমার ওই মুচকি হাসির দুটি হেরি তারকা লজ্জিত। তোমার ওই চোখের কালো মনি হেরি হুরেরা লজ্জিত। তোমার ওই চোখের কালো মনি হেরি হুরেরা লজ্জিত। তোমার ওই ললাট পরের শোভা হেরি চন্দ্র লজ্জিত। তোমার ওই ললাট পরের শোভা হেরি চন্দ্র লজ্জিত। তোমার ওই পাক মদিনার ধুলি হেরি হিমালয় লজ্জিত। তোমার ওই পাক মদিনার ধুলি হেরি হিমালয় লজ্জিত। তোমার ওই সবুজ মিনার হেরি স্বয়ং আকাশ লজ্জিত। তোমার ওই সবুজ মিনার হেরি স্বয়ং আকাশ লজ্জিত। তোমার ওই রওজা শরীফ হেরি খোদার কাবা গর্বিত। তোমার ওই রওজা শরীফ হেরি খোদার কাবা গর্বিত। আবার পড়ো এটা। হ্যাঁ, তোমার ওই সবুজ মিনার, সবুজ মিনারের জায়গা না হয় সবুজ গম্বুজই পড়ো সরাসরি। হ্যাঁ, তোমার ওই সবুজ গম্বুজ হেরি। তোমার ওই সবুজ গম্বুজ হেরি স্বয়ং আকাশ লজ্জিত। তোমার ওই সবুজ গম্বুজ হেরি স্বয়ং আকাশ লজ্জিত। তোমার ওই রওজা শরীফ হেরি খোদার কাবা গর্বিত। তোমার ওই রওজা শরীফ হেরি খোদার কাবা গর্বিত। মাশাআল্লাহ। তোমার মহান পাহেরিয়া পাহাড় লজ্জিত। তোমার মহান পাহেরিয়া পাহাড় লজ্জিত। তোমার প্রাণের জ্যোতির ধারায় আরো সুচ্ছলিত। তোমার প্রাণের জ্যোতির ধারায় আরো সুচ্ছলিত। তোমার প্রাণের জ্যোতির ধারায় আরো সুচ্ছলিত। তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা লজ্জিত। তোমার ওই চোখ যুগলের নূর হেরিয়া পূর্ণিমা লজ্জিত। তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত। তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত। তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি
সূর্য লজ্জিত, তোমার ওই মুখের জ্যোতির সূর্য হেরি সূর্য লজ্জিত। মাশাআল্লাহ, ওয়াহ ওয়াহ, মাশাআল্লাহ, ওয়াহ ওয়াহ। আল্লাহ মাফ করেন আমাদের। कैसा लगे এই কবিতা? বয়ান তো এমনি হ্যাঁ না, গদ্যে বয়ান, বয়ান দিনের বয়ান, পদ্যে বয়ান, সেটাও দিনের বয়ান। আল্লাহ এই বুঝ দান করেন সকল মুসলমানদেরকে, আর বিভ্রান্ত লোকদেরকে ভুলে এই বিভ্রান্তির অন্ধকার থেকে মুক্ত করেন। আশ্চর্য যে দুনিয়াব্যাপী ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম যে মানুষকে এত শ্রদ্ধা করেন, সম্মান করেন, তার বিরুদ্ধে টিপ্পনী কাটা, তিরস্কার করা, তার মানে নিজেকে শুধুই ধ্বংস করা। লোকেরা মনে করে যে খুব একটা বড় কুর্সিতে বসে গেলে সে বড় হয়ে যায়। আরে আকাবের উম্মত, আউলিয়া উম্মতের অন্তর যার জায়গা নেই, সে কোনোভাবে সে বড় হয় না। হ্যাঁ, সে বলি কিনা জমানার উলামায়ে দ্বীন যখন তাকে বলেন যে হ্যাঁ ইনি ওলি আল্লাহ, তখন ওলি আল্লাহ। উলামায়ে দ্বীন যদি না মানেন যে তিনি আল্লাহর ওলি, এই কথা স্বীকৃতি দেন না, তো তার পিছনে হাঁটা চাই না, তার কাছে যাতায়াতও করা চাই না। উলামায়ে দ্বীন চিনতে পারেন যে কে দিন মোতাবেক আছে, কে দিনের বাইরে চলে গেছে। তো সারা পৃথিবীর উলামায়ে দ্বীন, আউলিয়া উম্মত, বড় বড় বুজুর্গান দ্বীন, বড় বড় আউলিয়ারা যাকে বলেন যে এত বড় মানুষ, এত বড় ওলি আল্লাহ, তো তার ব্যাপারে সমালোচনা করা, এটা কি নিজেকে ধ্বংস করা ছাড়া আর কিছু? আমার শেখ রহমুল্লাহর নাম মুহাম্মদ আখতার। তো মাওলানা মুহাম্মদ আখতার, মহিউদ্দিন মাওলানা শাহ আবরুল হক সাহেব রহমুল্লাহর সামনে একজনে বলতেছিল হজরতের নাম নিয়ে যে হাকিম মোহাম্মদ আখতার, হজরত হাকিম মহিউদ্দিন মাওলানা আবরুল হক সাহেব রহমুল্লাহর মুরিদ এবং খলিফা তিনি, আমার শেখ। তিনি বলছেন যে কি ভাই, তার নামের সঙ্গে আরে বিল্লাহ লাগাও, আরে বিল্লাহ যোগ করো। এরপর থেকে হজরতের নাম আরে বিল্লাহ হয়ে গেছে। আরে বিল্লাহ হজরত নিজে দেন নাই, তার মুরিদরা দেন নাই। শাহার দুই রহমুল্লাহ এই লকব দিছেন আরে বিল্লাহ। আমরা তো নিজেরাই আরে বিল্লাহ হয়ে যাই। হ্যাঁ, নিজেরাই চোতাপত্র বানাই এবং কি যেন সে কাঠ বানাই, আমি আরে বিল্লাহ। আরে আরে বিল্লাহ তো হয় উম্মতের আউলিয়াদের অন্তরে যে আরে বিল্লাহ রূপে স্বীকৃত হয়, সে আরে বিল্লাহ। খালি দাবি করলে থোড়াই আরে বিল্লাহ হওয়া যায়। আরে বিল্লাহ তো অনেক বড় বড় মানুষদের লকব। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ দেহলভি এক আরে বিল্লাহ, এবং হাকিম উম্মতের খলিফা ছিলেন ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমুল্লাহ, তার নামে আরে আরে বিল্লাহ লেখা হয়। খালি বললেই খালি আরে বিল্লাহ হয়ে যায়। এখন তো আরে বিল্লাহর কোনো অভাব নেই, ব্যাপক আমরা আরে বিল্লাহ হয়ে গেছি সব। হ্যাঁ, আরেফিনের এবং আকাবের উম্মতের দৌলত সাথে নিতে পারি নাই, জিন্দিগিতে নিতে পারি নাই, আরে বিল্লাহ হয়ে গেলাম। কিরকম আরে বিল্লাহ? যে আরে বিল্লাহ আল্লাহ পাকের নজরে স্বীকৃত না, হ্যাঁ না, আউলিয়া উম্মতের নজরে স্বীকৃত না, এইরকম আরে বিল্লাহ হয়ে আমাদের ফায়দা কি হবে ভাই? আল্লাহ আমাদেরকে ইনসান হওয়ার তৌফিক দেন, সচ্চা মুমেন, সচ্চা মুসলমান হওয়ার তৌফিক দেন। আল্লাহ পাকের মারিফত, মহব্বত কামিল দান করেন। চলো ভাই, আরে বিল্লাহ হওয়া কোনো জরুরি না, কিন্তু মারিফত অর্জন জরুরি। মানে আরে বিল্লাহর লকব জরুরি না, মারিফত অর্জন জরুরি, মহব্বত অর্জন জরুরি। কেউ লোকে তাকে আরে বিল্লাহ বলুক না বলে না বলুক, সবার নামের সঙ্গে আরে বিল্লাহ আছে। হাফিজ হুজুরকে কে আরে বিল্লাহ বলে? হাফিজ হুজুর বলে, তিনি কি আরে বিল্লাহ না? মাওলানা শামসুল হক ফরিদপুর রহমানুল্লাহকে সদস্য হুজুর বলে, তিনি কি আরে বিল্লাহ না? তার কামেল আরে বিল্লাহ। তো নামের সঙ্গে আরে বিল্লাহ যোগ হওয়া কোনো জরুরি না। যদি তিনি খাঁটি হন তো খাঁটি, হ্যাঁ না। মুস্কান আজকে খুদ ববুয়াত না কে আত্মার গুয়াত, মেশক তাকে বলে যে অটোমেটিক তার খুশবু ছড়াইতে থাকে। এই না যে দোকানদার বলে যে খুব মেশকো মেশকো, এটা মেশকো, অথচ কোনো গ্রান পাওয়াই যায় না। তারপরে বলে মিয়া আমি যে আমার এই যে দাঁত মাটিতে খারাইলাম, আমি মাটির কসম করে বলি এটা মেশকো। অনেকে এরকম করে, এরকম চোখে হাত দেওয়া বলে আমার চোখের কসম করে বলি। চোখের কসম, মাটির কসম, এটা কোনো দরকার নাই। সে মেশক যদি সঠিক হয়, ও নিজেই ওর প্রচারের জন্য যথেষ্ট। তোমার মাটির কসম আর চোখের কসম আর বাপের কসম
খাওয়া কোনো জরুরি না। যে আরিফ বিল্লাহ হবে, তার জীবন, তার চাল চলন, কথাবার্তার খুশবু বলতে থাকবে পৃথিবীকে যে আল্লাহর দেওয়ানা এই মানুষ। মাওলানা রুমির কোন লকব আছে জালালউদ্দিন রুমি যে তিনি আরিফ বিল্লাহ, কিন্তু তিনি আরিফ বিল্লাহ না, সারা দুনিয়ার আরিফ বিল্লাহর বাবা। খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহকে কে কবে আরিফ বিল্লাহ বলে? খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ বেসুমার আরিফ বিল্লাহদের দাদা। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছেই। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।